হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সম্রাট আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন saMratIT। তো আমাদের আজকের ভিডিওটা হলো কিভাবে মোবাইল দিয়ে অ্যাপল আইডি খোলা যায় সেটা নিয়ে। তো আজকে আমাদের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করে অ্যাপল আইডি খুলতে পারেন। এর জন্য প্রয়োজন হবে না আর কোনো ডেস্কটপ অথবা ল্যাপটপের। অ্যাপল আইডি ভেরিফিকেশন করার জন্য কিন্তু অবশ্যই আইফোন বা ম্যাক এগুলো দরকার, মানে অ্যাপলের কোনো ডিভাইস দরকার আপনার ফুল ভেরিফাইড করার জন্য। তো যেহেতু আমি অ্যাপল ইউজার না, তো আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমি শেয়ার করে দিব আরেকটা ভিডিওর লিংক। সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেকেন্ড স্টেপ কিভাবে কমপ্লিট করবেন, মানে আপনার অ্যাপল দিয়ে কিভাবে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে কান্ট্রি কিন্তু অবশ্যই ইউএসএ দিবেন, বাংলাদেশ ভুল করেও দিবেন না, কারণ তাতে আপনার পরবর্তীতে সমস্যা হবে, আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, ভেরিফাই করতে পারবেন। তো অ্যাপল আইডি খোলার জন্য আপনার সিম্পলি একটা ইমেইল আইডি দরকার এবং একটা ফোন নাম্বার দরকার, যেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন। এবং হ্যাঁ, ইউএস এর অ্যাকাউন্ট দিয়ে আপনি যখন ভেরিফিকেশন করবেন, তথ্যগুলো কোথায় পাবেন সেটা আমাদের ওই ডিসক্রিপশনের ভিডিওতে দেওয়া আছে, আপনি ওখানে দেখলে বুঝতে পারবেন। যেহেতু এটা আসলে লিগাল না, আপনি বাংলাদেশে বসে ইউএস এর আইডি দিয়ে, ইউএস এর লোকেশন দিয়ে আপনি অ্যাপল খুলতেছেন আইডি, বাট আসলে কিছু করার নেই, কারণ বাংলাদেশ থেকে এই ছাড়া আর কোনো ওয়ে নেই। এটাই ওয়ে এবং এভাবেই আপনাকে আইডিটা খুলতে হবে যদি আপনি অ্যাপলের ডিভাইস বাংলাদেশ থেকে চালাতে চান। তো চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে, দেখে নিই কিভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। তো প্রথমেই আমরা চলে যাব একটা ব্রাউজারে, দেন চলে যাব অ্যাপলে, apple.com apple.com। এরপর আমরা চলে যাব একেবারে ডান পাশে, এই যে একটা ব্যাগের মতো চিহ্ন আছে এখানে, দেন চলে যাব সাইন ইনে। এখানে আমাদের অ্যাপল আইডি থাকলে আমরা সাইন ইন করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের অ্যাপল আইডি নেই, সেহেতু আমরা যাব ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি, ক্রিয়েট ওয়ান নিউ। চলে এসেছে ক্রিয়েট ইউর অ্যাপল আইডি। এখানে দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি ইউনাইটেড স্টেটস থাকবে, বার্থডে দিয়ে দিতে হবে, ইমেইল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দ্বিতীয়বার দিতে হবে, দেন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, এরপরে ক্যাপচা এন্ট্রি করতে হবে, এরপরে কন্টিনিউ। তো আমরা করে ফেলি কাজগুলো। 12/31/2001 দিয়ে দিলাম আমরা, মানে 31 ডিসেম্বর 2001 আমরা দিয়ে দিচ্ছি। এখানে সর্বনিম্ন 18 বছর প্লাস হতে হবে আইডির মালিকের বয়স। এবার দিতে হবে একটা মেইল অ্যাড্রেস, এবং এই মেইলে আগে কখনো যদি চেষ্টা না করে থাকেন তাহলে ভালো হয়, নতুন মেইল হলে সব থেকে ভালো হয়। আচ্ছা, এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এমন 8টা অথবা এর বেশি সংখ্যা হবে, একটা বড় হাতের একটা ছোট হাতের মিনিমাম থাকতে হবে এবং কমপক্ষে একটা নাম্বার থাকতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি PV2021-23। আমরা চাচ্ছি একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে। আচ্ছা, এখানে ফোন নাম্বার দেওয়ার সময় 880 পর্যন্ত দেওয়াই আছে, আমরা শুধু নাম্বারের আগের 0টা বাদ দিয়ে দেন বসাবো। এরপর টেক্সট মেসেজ থাকলো, সমস্যা নেই। এরপরে এই কোডটা আসলে বোঝা যাচ্ছে না, আমি নিউ কোড দিচ্ছি। আচ্ছা, G3D7, এটা এক একজনের ক্ষেত্রে এক একটা আসবে, আমার ক্ষেত্রে একটা, আপনার ক্ষেত্রে একটা। এটাকে বলে ক্যাপচা এবং প্রতিবারই এটা চেঞ্জ হবে। ওকে, নেক্সট আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমাদের মেইলে চলে গেছে একটা কোড এবং সেই কোডটা আমাদেরকে বসিয়ে দিতে হবে এখানে 158147, দেন নেক্সট। এবারে আবার আমাদের ফোনেও চলে গেছে একটা কোড, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে 684571। তো আমাদের ভেরিফিকেশন ফার্স্ট স্টেপ ডান। এখন এটা সাইন ইন করে দেখবো যে আসলেই লগ ইন করা পসিবল হয় কি না। এই যে দেখেন আমাদের হচ্ছে এখন
সাইন আউট আসছে, আগে সাইন ইন আসছিল, এখন হচ্ছে সাইন আউটের অপশন আসছে। তার মানে আমাদের অ্যাকাউন্টের ফার্স্ট স্টেপ ডান। এখন হচ্ছে আমাদের এইটা ইউএস দিয়ে আমরা কিভাবে ভেরিফিকেশন করাবো। তো এইটা ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, এবং ওইটা আপনার অ্যাপলের ফোন থেকে বা ম্যাক থেকেই আসলে করতে হবে, অন্য কোনো ফোন থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে করা পসিবল না। আচ্ছা, আমরা হচ্ছে আবার সাইন ইন করার পর এখানে আবারও হচ্ছে কোড চাচ্ছে এবং আমাদের সিমে আবারও একটা কোড গেছে। ওকে, তো তৈরি হয়ে গেছে আমাদের অ্যাপল আইডি, লগ ইনও হয়ে গেছে। ওকে, তো আমরা হচ্ছে অ্যাকাউন্টটা সাইন আউট করে দিই এখান থেকে, এবং আমরা আমাদের অ্যাপলে লগ ইন করে দেন সেকেন্ড স্টেপটা কমপ্লিট করে নিব। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিতে পারেন, আমি চেষ্টা করব অবশ্যই আপনার প্রশ্নটার উত্তর দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্রাট আইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।